কালকে বাজার থেকে তোমাদের দাদা মোচা নিয়ে এসেছে, মোচার ঘন্ট করব। মোচাগুলোর খুব খাটনি, দেখো একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছে মেজদি, ছাড়িয়ে কেটে দিচ্ছে। এই যে কুচি কুচি করে কেটে আমি হলুদ জলে একটু ভিজিয়ে রেখেছি, তারপরে প্রেসার কুকারে 3টে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমার লাগবে একটা টমেটো, আর এখানে হলুদ লঙ্কা জিরা আদা বাটা আছে, আর এখানে পেঁয়াজ রসুন বাটা রেখেছি, আর এখানে 2টো আলু ডোমো ডোমো করে কেটেছি, আর সোমবারা দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে। হ্যাঁ, এতে কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাক, একটু বেশ গন্ধ বেরোবে, সুগন্ধ। তারপরে আলুটা দিয়ে দেবো তেলে। আলুটা তেলে লাল লাল করে একটু ভাজা করে নেব। আলুটা লাল লাল করে ভাজা করে নেব, একটু ধরেই সময় ধরে ভাজতে হবে, নতুন আলু সেদ্ধ হয়ে যায়, আবার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। একটু ভালো করে লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ যে বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম, আর 2টো দানা রসুন দিয়েছি ওর মধ্যে। পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আলুটার সাথে। তেল ছেড়ে গেছে দেখেছ। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে যাবে, এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে আদা জিরা বাটা আছে, লঙ্কা হলুদ একসঙ্গে সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া কষাতে হবে বেশ অনেকক্ষণ। কষে গেছে দেখো, একটু আবার মশলা দিয়ে জল দিয়ে দিলাম। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি এই রান্নাটা। ভালো করে কষিয়ে দেখো ভালো করে কষানো হয়ে যাবে। মোচা তো সেদ্ধ করাই আছে, এবার মোচাটাকে দিয়ে নাড়াচাড়া করতে হবে, মিশিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে। সামান্য একটু জলও আমি দিয়েছি, নুন চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে এবার ঢেকে ঢেকে করেও কষাতে পারো। আর আমার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, দেখো হয়ে গেছে, প্রায় হয়ে এসছে একদম। এরপরে গরম মশলা দিলাম আর ঘি দিয়ে দেব। হয়ে গেল আমার মোচার ঘন্ট। এই যে মোচার ঘন্ট হয়ে গেল। তোমরা রান্না করে দেখো কেমন হয়েছে, খেয়ে দেখবে।